আমি তোমাকে আজ কাজে যেতে বারণ করেছিলাম, কেন গিয়েছিলে বলো? কেন গিয়েছিলে? কেন আমার একটা কথা রাখলে না? এভাবে আমাকে আর বাপিকে পথে বসিয়ে দিলে তুমি। বাবা, জানো তো মা না কি ভীতু। কাল রাতে এত চিৎকার করেছিল। বেড়া একটু ভীতুই হয়। কি যেন একটা কালো বেড়াল দেখেছে, সেটা নাকি আবার অনেক বড় হচ্ছিল, অনেক বড়। বিড়াল অনেক বড় হচ্ছে, ভাবা যায়। বাবা আছে, তোর কি কি লাগবে বলে দে, এক্ষুনি কাজে বেরিয়ে যাবে। বাবা, তুমি আমার জন্য কয়েকটা খাতা নিয়ে আসবে, আমার খাতা শেষ হয়ে গিয়েছে। আর কিছু? আর একটা ভালো ক্রিকেট ব্যাট। ঠিক আছে, সব পেয়ে যাবি, কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে। তোদের জন্য রাত জেগে কাজ করতে হয়, সেই মূল্যটা দিস বাপি, সেই মূল্যটা দিস। আমি ভালো রেজাল্ট করবই করব, চিন্তা করো না। আমি আসি বাবা। বলছি কি, আজ তোমার কাজে না গেলে নয়, আজ ছুটি নিলে হয় না? কেন? ঘরে থেকেই বা কি করব? কাজে গেলে কারখানার ওভারটাইম হবে, একটু বেশি টাকা রোজগার করতে পারবো, তাই কাজে যেতেই হবে মনীষা, বুঝলে? এখানে থাকতে আমার ভালো লাগছে না। আমরা এই বাড়ি বিক্রি করে শহরের দিকে গেলে কেমন হয়? সেটা পরে ভাববো, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। মা, আমি দেবুর বাড়িতে যাচ্ছি। কেন রে? আজ দেবুর জন্মদিন, সব বন্ধুরা আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, অনেক খেলাধুলাও হবে, আর খুব মজা হবে। কখন ফিরবি তুই? আজ আসবো না মা, বন্ধুরা মিলে ক্যারম খেলবো, একসাথে সবাই থাকবো, কাল সকালে ফিরবো। আমি একা থাকবো? আমার একা একা ভয় করে, জানিস না? ধুর, কিসের ভয়? তুমি বরং ভয়ের ডাক্তার দেখাও, বুঝলে? তা তো তুই বলবি, তোর আর কি, আমার যত জ্বালা। কদিন ধরে এ বাড়িতে। মা, তুমি না, বাবা চলে আসবে, আমি আসি মা, এতক্ষণে সবাই চলে এসেছে বোধহয়। বাপি তো আজ খাবে না, বিকাশ আর আমি কি যে রান্না করি, বাজারও সেরকম কিছুই নেই। না, একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু সবজি কিনে নিয়ে আসি। মনীষা বাজার নিয়ে বাড়ি ফিরছে, রাস্তাঘাট শুনশান, একজন লোকও নেই রাস্তায়। মনীষা ভেতরে ভেতরে ভীষণ ভয় পায়। সে দ্রুত হেঁটে চলে, হঠাৎ দূর থেকে দেখতে পায় জঙ্গলের পাশে স্থির হয়ে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুন্ডু নেই, ঘাড় থেকে মুন্ডু আলাদা, দেহটা শুধু দাঁড়িয়ে আছে। মনীষা থমকে দাঁড়ায়। কে কে ওখানে? না না, ভয় পেলে তো হবে না। রাস্তাঘাটের যত মদখোরের উৎপাত, যে দাঁড়িয়ে আছে থাক, আমার কি, আমি এক ধার থেকে চলে যাব।
কথাগুলো ভাবতে ভাবতে সাহস নিয়ে মনীষা চলতে থাকে। লোকটার কাছে পৌঁছে দেখে এক ভয়ানক দৃশ্য। মনীষা দাঁড়িয়ে জোরে চিৎকার করে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। কিছুটা যাওয়ার পর পেছন ফিরে দেখে, উফ, ও মাগো, বাঁচা গেছে। আচ্ছা, যে লোকটা দাঁড়িয়ে আছে তার মুখটা দেখতে পেলাম না কেন? ও অন্ধকারে কিছুই সেরকম দেখা যাচ্ছে না। ও না না, আমি মনে হয় ভুল দেখেছি। বিকাশ বলেছে ভূত বলে কিছুই হয় না। আরো কিছুটা হেঁটে যাওয়ার পর রাস্তার ধারে বীভৎস একটা কান্নার শব্দ শুনতে পায় মনীষা। আবার থমকে দাঁড়িয়ে পড়ে মনীষা। কে কে যেন কাঁদছে? কে? ধুর, কে কাঁদলো না কাঁদলো আমার কি? এই বলে মনীষা আবার যখন হাঁটা শুরু করে, হঠাৎ রাস্তার পাশে মনীষা দেখতে পায় একটা গোটা কাটা মুন্ডু। মনীষা চিনতে পারে এটা বিকাশের মুন্ডু। মনীষা ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে মুন্ডুটার পাশে বসে পড়ে। গলা থেকে গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। তুমি? তাহলে কি তুমি সেখানে তোমার দেহটা, আর এখানে কি করে এসব হলো? মনীষা, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। হঠাৎ মুন্ডুটা উধাও হয়ে যায়। মনীষা এদিক ওদিক দেখতে থাকে। চারিদিকে হাসি কান্নার শব্দ শোনা যায়। বিকাশ! এই বিকাশ, তুমি কেন আমাকে এরকম করে বারবার ভয় দেখাচ্ছ? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি কোথায়? আমার সামনে এসো প্লিজ, এরকম করো না। বিকাশকে ডাকতে ডাকতে মনীষা ঘরের দিকে দৌড়ে যায়। কে আপনারা? এখানে কেন? এটা কি বিকাশ ঘোষের বাড়ি নাকি? হ্যাঁ, কেন বলুন তো? ওখানে কে শুয়ে আছে? আপনি কি বিকাশ দার স্ত্রী? হ্যাঁ, কেন? কি হয়েছে? আরে কি হয়েছে বলবেন তো? আপনারা কোথা থেকে এসেছেন? দুঃখের সঙ্গে জানাচ্ছি বিকাশ বাবু আর বেঁচে নেই। মানে কি যা তা বলছেন আপনারা? আপনারা কি পাগল নাকি? বৌদি, বিকাশ তা কারখানায় ওভারটাইম কাজ করার সময় মেশিনের ব্লেডের ওপর ছিটকে পড়ে গিয়ে গলাটা কেটে যায়, আর সঙ্গে সঙ্গে। না, এটা হতেই পারে না। সত্যিটা মেনে নিতে হবে বৌদি, এটাই বাস্তব। আমরা আসি তাহলে। আমি তোমাকে আজ কাজে যেতে বারণ করেছিলাম। কেন গিয়েছিলে? বলো, কেন গিয়েছিলে? কেন আমার একটা কথা রাখলে না? এভাবে আমাকে আর বাপিকে পথে বসিয়ে দিলে তুমি। মনীষা কি বুঝে গিয়েছিল এরকম কিছু একটা ঘটতে পারে? মনীষার মনের মধ্যে কি বিকাশের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে পারে? মনীষার অন্তরে কি কোনোভাবে অবচেতন মনে কোথাও কি দাগ কেটেছিল? তাই কি মনীষার মনের ভেতরে আতঙ্কের সৃষ্টি থেকে বিকাশকে অস্বাভাবিক আচরণ করতে দেখতে পেরেছিল? উত্তর দেবেন আপনারা প্রত্যেক কমেন্টের মাধ্যমে। আর আপনারা আমাদের এই ধরনের অ্যানিমেশন ফিল্ম পছন্দ করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনারা আর কি কি ধরনের গল্প দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অক্লান্ত পরিশ্রমের অবদান রাখে। এই ধরনের কার্টুন ফিল্ম দেখে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। চোখ রাখুন আমাদের পরবর্তী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ।